আমার বোন আমার, পৃথিবীর যত মহিলা আছে সমস্ত মহিলার ভিতরে দামি মহিলা আম্মা জান আয়েশা। তিনি কত দামি, পৃথিবীতে আল্লাহ তাকে 5খানা সম্মানী দিয়েছিলেন। তিনার বিয়ের আলোচনা আসমানে হয়েছে, তিনার কোলে মাথা রেখে বিশ্ব নবী বিদায় নিয়েছেন। আম্মা জান আয়েশার বালিশে মাথা দিয়ে নবীজি শুয়েছিলেন। সেই রাত্রিতে মেরাজ হয়েছে। মেয়েটি কত দামি, আজও নবীজি আম্মা জান আয়েশার জায়গাতে শুয়ে আছেন। মেয়েটি কত দামি, আম্মা জান আয়েশার ঘরে ওহী নাজিল হয়েছে। তো আমার আল্লাহ মেয়েটিকে এত দামি করেছেন, তিনি খাতুনে জান্নাত, রসুলের একমাত্র কুমারী বিবি আবু বকরের বেটি। তিনি এত দামি হওয়ার পরও বিশ্বনবী একদিন আয়েশাকে বলছেন, আয়েশা রে, আমি যেদিন জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে, দুনিয়াতে বিবি আছো, আমার রব তোমাকে আমার জান্নাতের বিবি বানাবে, সেদিন থেকে খালি মনে হয় যেন মত হয়ে যাক, আর দুনিয়া ভালো লাগে না। তোমাকে আমি জান্নাতে পাবো, পৃথিবীতেও পেয়েছি, এটা আল্লাহর বিশেষ রহমত। এই রকম মেয়েটি হাওয়াহিয়া বাকাত জোরে টুকরে কেঁদে উঠলেন। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, মা ইউবকি কি আয়েশা, আয়েশা রে তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বলছেন, যাকারতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জাহান্নামের আগুনের ভয়ে কাঁদছি, পৃথিবীর কেউ আমাকে কাঁদায়নি। আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হাল তাযকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, এটা তো দুনিয়া, এখানে কাঁদছি, কখনো কাঁদবো, কখনো চুপ হয়ে যাব, কিন্তু কঠিন কিয়ামতের দিনে যখন কাঁদার পালা পড়বে, আজকে আমি কেঁদেছি যেমন করে আপনি জিজ্ঞেস করেছেন, কিয়ামতের মাঠে কি আপনি আমাকে জিজ্ঞেস করবেন নাকি? বিশ্বনবী বললেন, সালাসাতা মাওয়াতিনা ফালা ইয়াজকুরুনা আহাদুন আহাদান, আয়েশা রে, কিয়ামতের মাঠে 3টি মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না, আমিও তোমাকে মনে রাখতে পারবো না। একটা হলো যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে, 2 নম্বরে যখন দাঁড়িপাল্লাতে নেকি বদি ওজন করা হবে, 3 নম্বরে যখন জাহান্নামের মুখে পুলিশের আটকে রাখা হবে, তখন মানুষ নিজেকে হারিয়ে বসবে, কেউ কাউকে মনে রাখতে পারবে না। ঘটনা আসলে তা নয়, যেটা বলতে চাইছি যে এত বড় মহিলা যার ব্যাপারে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে নবীকে, এই মহিলাটা আল্লাহর ভয়ে কাঁদছে। শুধু ভয় নাই কার, ও খালা আপনার আর আমার। কি হলো? ওই তোরা তো চলছিস কেন? ভয় কত দামি দামি মানুষের রয়েছে, খালি ভয় নাই আপনার আর আমার। আমি হলাম 99 বেঈমান, আর আমার শ্রোতারা হলো 1 নম্বর বেঈমানদের 100 হয়ে গেল। আমাদের দিলে আল্লাহর ভয় নাই, যে হিসাবে ভয় থাকা দরকার। তো যার দিলে আল্লাহর ভয় থাকে তাকেই বলে মুত্তাকি। এইভাবে যদি বলতেই থাকি ভয়ের কথা, তাজ্জব হয়ে যাবেন। হযরত উমর কত দামি মানুষ জানেন? উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তায় যেত না ভয়ে। শয়তান ওকে যদি রাস্তায় দেখে নিয়েছে তো রাস্তা ছেড়ে দিল, অন্য রাস্তা ধরে নিল। আর আল্লাহর নবী ওর ডিগ্রি কি দিয়েছেন জানেন উমরের?
লাউ কানা বাদি নবিয়ান কানা লাহু উমার, আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। ওই উমার গভীর রাত্রিতে পৃথিবীর মানুষ যখন সব ঘুমিয়ে গেছে, তখন আস্তে আস্তে করে হেঁটে গিয়ে হযরতে হুযায়ফার ঘরের দরজায় ধাক্কা মেরে বলছে, ভাই হুযায়ফা উঠো। হযরতে হুযায়ফা উঠলেন। হযরত উমর চোখের পানি ছেড়ে দিয়ে বলছেন, ভাই হুযায়ফা রে, আল্লাহর ভয়ে আজকে রাত্রিতে আমার ঘুম হয়নি। আমি একবার ডান দিকে কাত আর একবার বাঁ দিকে কাত, জোরে জোরে শ্বাস ফেলেছি, শুধু জেগে 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 এখন গভীর রাত হয়ে গেছে। ভাই হুযায়ফা, আমি তোমার দরজায় কেন আসলাম শুনে নাও। আজকে আমি এশার নামাজ পড়তে গিয়ে শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিকের একটা লিস্ট বানিয়ে বিশ্ব নবীকে দিয়ে পাঠিয়েছেন, আর ওই লিস্টে কার কার নাম আছে সেই লিস্টটা আল্লাহর নবী তোমাকে রাখতে দিয়েছে আমানত। তবে আমি উমার জানতে আসিনি কার কার নাম আছে। আমি উমার বলবো না যে লিস্টটা আমার হাতে দাও, তবে আমি এতটুকু বলছি, ভাই হুযায়ফা রে, তুমি বাড়ির ভিতরে গিয়ে একবার প্রদীপটা জ্বালো, দিয়ে লিস্টে চোখ লাগিয়ে দেখো আমি উমারের নামটা ওই লিস্টে চলে এসেছে কিনা। যদি চলে আসে আমি এখনই আল্লাহর কাছে উবুর হয়ে কেঁদে কেঁদে নামটা কাটাবো। আমার মুনাফিকির ভয়ে সন্ধ্যা থেকে নিয়ে এই যাবৎ চোখে পাতা লাগেনি। হালাকে লোকটা কত দামি, আল্লাহর নবী বলেছেন আমার পরে যদি কেউ নবী হতো তো উমার হতো। জি, খালি এইগুলো উপহার দিচ্ছি, একটু বাটখারাতে চাপিয়ে মহিলারা নিজেদেরকে ওজন করবে আয়েশার সঙ্গে, আমরা ওজন করব হযরতে উমরের সঙ্গে। ভয় নাই। ভয় থাকে না কজনার? তিনজনার। ভয় থাকে না কজনার? তিনজনার। যার হিতাহিত জ্ঞান নাই, বাচ্চা ছেলে, ওর হাতে বিস্কিট দেবেন তো মুখে নেবে, মার্বেল দিবেন তো মুখে নেবে, কেক দিবেন তো মুখে নেবে, যদি বিষের একটা কোটা দিয়ে দেন তাও মুখে নেবে, কারণ ওর এখন জ্ঞান হয়নি। আর ভয় না কার? পাগলের। রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে, ডাম্পার আসছে তাও দাঁড়িয়ে আছে, কারণ ওর ব্রেন শেষ। আর ভয় নাই কার? যার মান সম্মানের জ্ঞান নাই। চায়ের দোকানে যারা বলে যে আমি কাউকে ভয় করি না, তো জানতে হবে হয় ওর মান সম্মান বলে জ্ঞান নাই, আর না হয় পাগল, আর না হয় এখনো বাচ্চা ছেলে আছে ওর বুঝ জ্ঞান নাই। যারা শিক্ষিত পৃথিবীর বুকে, যারা বড় আলিম, যে যত বড় আলিম তার তত বড় বেশি ভয়। ছোট্ট করে আর একটা উপহার দিয়ে আমি এবার আয়াতে চলে যাব, কিন্তু তার আগে একটা উদাহরণ দিচ্ছি। উদাহরণটা খুব ধ্যানের সঙ্গে শুনবেন, ধ্যানের সঙ্গে। একটা ইঁদুর, ইঁদুর ইঁদুর ছোট্ট ইঁদুর, ওর কাজই হচ্ছে কাটা, কটকট 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 করে খালি কাটে। মাটি কাটবে, ইট কাটবে, পাথরও কেটে দেয়, মানে যদি ঢালাই থাকো কেটে দেয়। ওর দাঁত জিসিবি থেকেও জোর। জি, ও কাটতেই হবে। আপনার ঘরটাকে কলকাতার পাতাল রেল করে রেখে দিয়েছে। জি, আমি একটা জালসাই বলছিলাম, সেদিনে বক্তব্যের বিষয় ছিল আপনাদের মালদা জেলাতে বুধিয়া মাদ্রাসায়, বিষয়বস্তু ছিল শিক্ষা।
তা আমি বললাম যে এখানে সব থেকে বড় দামি কোনো ইঞ্জিনিয়ার যদি থাকেন তো আমার সঙ্গে দেখা করেন, আপনার থেকে বড় দামি